তোমাদের সঙ্গে একটি খিচুড়ি রেসিপি নিয়ে চলে এসেছি আমি। তো নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, এই মাস এটা হচ্ছে পৌষ মাস। পৌষ মাসে 3 দিন খিচুড়ি খেতে হয় আমাদের, যা বলে মা ঠাকুমারা যা বলেছে। তো দেখো, তার জন্য খিচুড়ির জন্যই প্রস্তুতি চলছে সেই দিন। এইটা ভিডিওটা অনেকদিন আগেকার করা, ভয়েস ওভার দেওয়ার জন্য ভিডিওটা ছিল, দেওয়া হয়নি আর এডিট করাও হয়নি তার জন্য। তো দেখো, প্রথমে এই সবজিগুলো আমি কেটে গুছিয়ে নিচ্ছি। প্রথমে সিম, আলু, গাজর, ফুলকপি, মটরশুঁটি, তারপরে বেগুন। বেগুন দিইনি খিচুড়িতে অবশ্য। খিচুড়ির সাথে আর একটা স্পেশাল জিনিস করেছিলাম, সেটাও তোমরাকে অবশ্যই শেয়ার করবো, সেটাও দেখতে থাকো আমার ভিডিওতে। আর কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই আমাকে জানাবে। আর যারা যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা শুভ ব্লগস নামে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা হচ্ছে শুভ ব্লগ পেজটিকে ফলো করে পাশে থাকবে। তো দেখো, টমেটো দিয়ে দিলাম, টমেটো দেবো খিচুড়িতে। সবকিছু আমার সবজি গোছানোর জন্য। তারপরে দেখো মশলা বাটবো। আর জানো তো, বাটা মশলার স্বাদ একটা আলাদাই স্বাদ হয়। তার জন্য দেখো, শিলনোড়াতে আমি বেশিরভাগ শিলনোড়াতে মশলা বাটার চেষ্টা করি। তার জন্য দেখো, আদা ছিলে নিচ্ছি। আদা ছিলে সেটাকে শিলনোড়াতে বাটবো, সরি। তারপরে দেখো, এদিকে আমার ফুলকপি, গাজর, তোমরা কি সব সবজিগুলো দেখলাম, গাজর, আলুগুলো বেশ একটু বড় বড় করে কেটেছিলাম। এদিকে মটরশুঁটি, লঙ্কা, টমেটো সব। আর এইদিকে দেখো, আমি ভাতের জন্য বলছি, খিচুড়ির জন্য জল বসিয়ে দিয়েছি। আর এইদিকে সব উপকরণগুলো তোমরা দেখিয়ে নিলাম। দেখো, প্রথমেই ফুলকপিটা ভেজে নেব। দেখো, আমি মুগ ডালটা যে ভাজতে হবে সেটা আমি ভুলে গিয়েছিলাম, কড়াতে তেল দিয়েছিলাম। তার জন্য জলের হাঁড়িটা নামিয়ে তার অপর সাইডে আর একটা কড়াইয়ে মানে ডালটা ভেজে নিলাম। তো দেখো, তারপরে আমার ফুলকপি ভাজা হয়ে গেছে হালকা লালচে লালচে করে। তারপরে দেখো, ওই তেলের মধ্যে গাজর আর সিমটা একসঙ্গে ভেজে নেব। যে গাজর আর সিমটা একসঙ্গে ভেজে নিচ্ছি। আর আমার প্রথম প্রথম কথাগুলো মানে ভয়েসগুলো জড়িয়ে জড়িয়ে যাচ্ছে, তো তোমরা প্লিজ কিছু মনে করো না। মানে বুঝতেই পারছো, প্রথম যেহেতু কাজ করছি, মানে ভুল ত্রুটি তো হবেই। তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী, তোমরা আমাকে ক্ষমা করে দিও। আর অবশ্যই আমার ভিডিওগুলোকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো সবাই। তো দেখো, আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার শিম আর হচ্ছে গাজরটা ভাজা হয়ে গেছে। তেলের মধ্যে গোটা গরম মশলা আর 5 ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আলুগুলো একটু ডুমো ডুমো করে দমের মতন করে কেটেছিলাম, সেগুলোকেই দিয়ে দেব। আর আমার ঠান্ডা লেগেছে, গলাটা এতটা কি বলবো, গলাটা এত ধরে আছে, বুঝতেই পারছো আমার গলার আওয়াজটা। আমার ঠান্ডাটা ভালোই হচ্ছে না। তবে দেখো, আলু ভাজতে ভাজতে তার মধ্যে নুন, আলুটা যখন হালকা ভাজা হয়েছে তখন নুন আর হলুদ দিয়ে দিলাম। তার মধ্যে ওই বাটা মশলা, জিরে, তারপরে হচ্ছে তোমার শুকনো লঙ্কা, আদা, এগুলো বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে হালকা করে কষে নেব। দেখো, কষা হয়ে গেছে, এর মধ্যে টমেটো দিয়ে দেবো, টমেটো অ্যাড করলাম। তারপরে যেগুলো কড়াইশুঁটি, তারপর হচ্ছে কাঁচা লঙ্কা, এগুলোও দিয়ে দিলাম। কড়াইশুঁটিটা ভাজিনি, কারণ হচ্ছে ভাজলে বুঝতেই পারছো এত ফোটে, কি বলবো, গায়ে টায়ে চলে আসে, তার জন্য ভয় দিইনি। তারপরে দেখো, সব মশলাগুলো একসঙ্গে, সবজিগুলো দিয়ে একসঙ্গে মিশিয়ে তারপরে দিলাম, এটা হচ্ছে তোমার চিনিবাদামটাকে ভেজে চোকাটা মানে খোসাটা ছাড়িয়ে রেখেছিলাম। তারপর দেখো, এদিকে আমার ভাতটাও বেশিরভাগই সেদ্ধ হয়ে গেছিলো, মানে ডাল আর চালটা সেদ্ধ হয়ে গেছিলো। তার মধ্যেই কষানো মশলা দিয়ে যেই সবজিটা কষিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম। তারপর দেখো, অপর সাইডে তেল গরম করতে বসিয়ে দিলাম। তার জন্য কি করছি তোমরা আন্দাজ করতেই পারছো। দেখো, এদিকে বেসনটা ফেটিয়ে রেখেছিলাম, কালো জিরে, লঙ্কা গুঁড়ো, তারপরে হলুদ, সবকিছু দিয়ে আর একটু গরম তেল দিলাম, কারণ হচ্ছে গরম তেল দিলে বেগনিটা একটু ফুলে বেশি। তার জন্য আমি কিন্তু কোনো সোডা ইউজ করিনি, অনেকে সোডা ইউজ করে। সোডা খাওয়াটা ঠিক ভালো না, সেটা আমার জ্ঞানে যা বলে। এবার কে কি বলবে, সবাই তো আমার সঙ্গে একমত হবে না, তাই না? দেখো, এদিকে আমার খিচুড়ি তো হতে চলেছে, খিচুড়ি হয়ে গেছে কমপ্লিট। তার মধ্যে দেখো, নামানোর আগে হালকা সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আর এইদিকে দেখো, আমার বেগনিটাও ভাজা হয়ে গেছে। বেগনিগুলো বেশ ডুমো ডুমো হয়ে ফুলেছিল। দেখো, তারপরে আবার বেগনি ছেড়ে দিলাম ওই তেলের মধ্যে।
আর এই ভাজা পোড়া জিনিস তো আমার ভালো লাগে, তোমরা প্রথম থেকেই বলছি যে আমার ভাজা জিনিস ভালো লাগে, খুব ভালো লাগে। তারপরে দেখো নামানোর আগে ঘি দিয়ে দিলাম খিচুড়িতে একটু ঘি দিলে খুব টেস্ট হয়। তো আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে, অবশ্যই কমেন্ট করবে, আর কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে। দেখো এদিকে